আসসালামু আলাইকুম। সিলেট বিশাল বাজারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি সিলেটের সুবিদ বাজার এলাকায়। আপনারা জানেনই অল্প কিছুক্ষণ পরেই কিন্তু ইফতারের আজান হবে, মাগরিবের আজান হবে। সবাই ব্যস্ত। সুবিদ বাজার এলাকায় কিন্তু তিনটি গাড়ির সংঘর্ষ হয়েছে। অর্থাৎ সুবিদ বাজার থেকে মদিনা মার্কেট যাওয়া গ্রামে একটি প্রাইভেট কার, পাশাপাশি মদিনা মার্কেট থেকে আসা দুঃখিত সাগরদিঘির পাড় থেকে আসা একটি সিএনজি, অপর পাশে টার্নিং নেয়া আরেকটি সিএনজি, মোট দুটি সিএনজি একটি প্রাইভেট কারের মধ্যে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যতটুকু আমরা দেখেছি যে প্রাইভেট কারের চালক যিনি ছিলেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সিএনজি অটোরিক্সাতে একটি অটোরিক্সাতে একজন ছেলেসহ ছোট শিশুসহ মহিলা, ছোট শিশু একজন আহত হয়েছে। তাকে উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই, ব্যস্ত সময় অল্প কিছুক্ষণের পরেই কিন্তু ইফতারের সময় হয়ে যাবে বা মাগরিবের আজান হবে। তখনই কিন্তু সুবিদ বাজারের যে পিটিআর স্কুলটি আছে, যে ট্রেনিং সেন্টার আছে, পিটিআই এর যে ঠিক বিপরীত সাইটে যে একটি ব্র্যাক ব্যাংক শাখা রয়েছে, ঠিক তার ওইখানেই কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং তিনটি বাহনই অর্থাৎ দুটি সিএনজি, একটি প্রাইভেট কার, তিনটি বাহনেরই ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আপনাদেরকে প্রাইভেট কারের যে ক্ষয়ক্ষতির অংশটি দেখিয়েছিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিএনজি এতে হয়তো যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে একজন শিশুও ছিলেন। শিশুটিকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যে প্রাইভেট কারে চালক যিনি ছিলেন, প্রাইভেট কারের চালক সহ কিন্তু দুইজন মহিলাও ছিলেন। অর্থাৎ প্রাইভেট কার চালককে কিন্তু উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা লাল রঙের প্রাইভেট কার, যার নাম্বার হচ্ছে গিয়ে ঢাকা মেট্রো খ 133322। আমরা যদি প্রাইভেট কারের সামনের দিকটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে অংশ দিয়ে কিন্তু আসলে গাড়িটিতে আঘাত করা হয়েছে, সিএনজিটিতে পুরো সামন পাশে কিন্তু মচকে গেছে। আসলে বিকট একটি শব্দ হয়। আমি কিন্তু রাস্তার ঠিক বিপরীত পাশেই ছিলাম। তখনই আমরা বিকট শব্দ শুনতে পাই। বিকট শব্দ শোনার পরে গিয়ে আমরা তাকানোর পরেই দেখি যে দুটি সিএনজি কিন্তু উল্টে আছে, সড়কের মধ্যখানে উল্টে আছে। সিএনজির ভিতর থেকে লোকজন চিৎকার চেঁচামেচি করছেন। তখনই আমরা গিয়ে তাদেরকে উদ্ধার করে উসমানী হাসপাতালে প্রেরণ করি এবং গাড়ি চালক যিনি ছিলেন তাকেও কিন্তু উসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের সুবিদ বাজারের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।